উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বড়াল হরলালকা গার্লস হাই স্কুলের হস্টেলের ছাত্রীদের নিরাপত্তার কারণে ফেরালো পরিবার। সিসিটিভিতে মেয়েদের স্নানের দৃশ্য দেখছিলেন অ্যাকাউন্টেন্ট শঙ্কু মণ্ডল। এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই সবকটি ছাত্রীকে নিজ নিজ বাড়িতে ফিরিয়ে নিয়ে গিয়েছেন তাদের অভিভাবক অভিভাবিকারা। অভিযোগ ছিল বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা বাগচি শৌচাগার নোংরা করছেন ছাত্রীরা, তা তাদেরকে শিক্ষা দিতেই খোলা আকাশের নিচে স্নানের ব্যবস্থা করে রেখেছিলেন। শুধু তাই নয়, তিনি মেয়েদের স্নানের দৃশ্য দেখার জন্য বিদ্যালয়ের অ্যাকাউন্টেন্ট শঙ্কু মণ্ডলকেও অ্যাক্সেস দিয়ে রেখেছিলেন। অভিযোগটি প্রকাশ্যে আসতেই দ্রুততার সঙ্গে সেই অ্যাক্সেস আনইনস্টল করে দিয়েছিলেন অভিযুক্ত শঙ্কু মণ্ডল। তাতেও অবশ্য শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার চাপের কাছে নথি স্বীকার করে শঙ্কু মণ্ডল এবং আর্টের শিক্ষককে সাসপেন্ড করেছে বিদ্যালয় পরিচালন কমিটির সহ প্রধান শিক্ষিকাও। শুক্রবার পুনরায় প্রধান শিক্ষিকা সোমা বাগচিকে বরখাস্ত করার দাবিতে ডেপুটেশন দিল সিপিএম এর ছাত্র সংগঠন ডিওয়াইএফআই এবং ছাত্র পরিষদ ও জাতীয় কংগ্রেস দলের সদস্যরা। শিক্ষাঙ্গনে ছাত্রীদের নিরাপত্তার দাবিতে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বরখাস্তের দাবিতে শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জের বড়াল হরলাল উচ্চ বিদ্যালয়ের ডেপুটেশন প্রদান করল ছাত্র যুব কংগ্রেস। এদিন ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের কর্মীরা প্রতিবাদ মিছিল করে এসে বিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ দেখানোর পর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা বাগচিকে ডেপুটেশন প্রদান করেন। অভিযোগ, কিভাবে শিক্ষাঙ্গনের আবাসনে ছাত্রীদের স্নানের ছবি সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে নজরদারি এবং আবাসনের হিসাবরক্ষক ও অঙ্কন শিক্ষক ছাত্রীদের অশালীন আচরণ করতেন আর ছাত্রীদের গায়ে হাতও দিতেন। সঙ্গত কারণেই তাদের শুধু সাময়িক বরখাস্ত করাই নয়, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেস সভাপতি জপেন দেব শর্মা, যুব নেতা গিরিধারী প্রামাণিক সহ দলীয় নেতৃবৃন্দ। এদিন ডিওয়াইএফআই নেত্রী ঐশানী বাগচি বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এখন বদলির অপেক্ষায় রয়েছেন, যা কিছুতেই হতে দেওয়া যাবে না। তাকে ইমিডিয়েট বরখাস্ত করতে হবে। যতদিন না ওই শিক্ষিকা সাময়িক বরখাস্ত হচ্ছেন, ততদিন তাদের লড়াই আন্দোলন জারি থাকবে। পাশাপাশি আরেক অভিভাবিকা বলেছেন, যেদিন থেকে সিসিটিভির বিষয়টি প্রকাশ্যে আছে, তারপর তিনি তাদের মেয়েকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়েছেন। বর্তমানে একজন আবাসিক নারীও সেই ছাত্রী আবাসে নেই। এমত অবস্থায় বিদ্যালয়টিতে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে, তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। ঐশানী বাগচি, আমি ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য। আমরা আজকে এখানে তরঙ্গপুর বড়াল হাই স্কুলে এসেছি। আমাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর আছে, বিস্তারিত আমাদের সেক্রেটারি বলেছেন, যেটা খবর আছে যে এই হাই স্কুলের হেডমিস্ট্রেস, যার উপরে মূল অভিযোগ রয়েছে যে তিনি এই স্কুলে 3-4 বছর ধরে এই যে একটা সিসিটিভি ফুটেজে যে র্যাকেট চলছে, মহিলাদের মেয়েদেরকে এইভাবে একটা টর্চার করা হচ্ছে, ব্ল্যাকমেল করা হচ্ছে, এইসব ঘটনা সামনে আসার পরে আমাদের কাছে যা খবর আছে যে উনি এখন ইমিডিয়েট ভাবে এখান থেকে ট্রান্সফার নিয়ে তিনি এখন চলে যাবেন এবং ওনার মাথার উপরে তৃণমূলের বড় ছাতা রয়েছে। আমরা আজকে এখানে দাঁড়িয়ে ডিমান্ড করছি যে উনি কোনো ট্রান্সফার নিয়ে এখান থেকে যেতে পারবেন না, ওনাকে সাসপেন্ড করতে হবে। যতক্ষণ পর্যন্ত ওনার চাকরি সাসপেন্ড হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন এখানে চলবে। গোটা পশ্চিমবঙ্গে মহিলাদের সাথে এই যে দুর্ব্যবহার, এই যে মহিলাদের আজকে ভয় ভীতির মধ্যে দিয়ে থাকতে হচ্ছে, নিরাপত্তাহীনতা, তার থেকে বেরিয়ে আসার জন্য এই সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং এই হেডমিস্ট্রেসকে, যিনি দিনের পর দিন এই স্কুলে একটার পর একটা দুর্নীতি করে যাচ্ছেন, তার জন্য তাকে সাসপেন্ড করতে হবে, তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। এটা আমাদের দাবি। বাথরুমের কথা বলছেন, 2006 সাল থেকে অপারেট, যেই জায়গাটায় স্নান করে ওরা 2006 সাল থেকে যেই উপরের ফ্লোরে যে দুটো বাথরুম এখন তৈরি করা আছে, সেটা ছিল, সেটা 23 সালে এসে গভর্নমেন্ট ফান্ড দিয়েছে। যেই প্রবলেমটা দাঁড়িয়েছে, আমাদের আর একটা সেকেন্ডারি হোস্টেল আছে, একটা কাজ চলছে। দাদা, আপনার নাম ও পরিচয়? ভিডিও নাম ইন্দ্রজিৎ বর্মন, ডিএফআই ডিস্ট্রিক্ট সেক্রেটারি। আচ্ছা, কোথায় এবং কি কারণে আপনারা ছাত্ররা এসেছেন, কি কারণে? আমরা আপনাদের মাধ্যমে প্রথম জেনেছিলাম। আমরা আমাদের সংগঠন ডিওয়াইএফআই এবং এই এলাকার কিছু লোক আমাদের জানিয়েছিল যে বেশ কিছু দিন ধরে, বেশ কিছু মাস ধরে এই স্কুলে যে হোস্টেল রয়েছে, সেই হোস্টেলে নানা রকমভাবে মানে মেয়েদের যে সম্মান, সেই সম্মানহানির মতন কিছু ঘটনা ঘটেই চলছে। আমরা তা জানবার চেষ্টা করি, তো মিডিয়ার মাধ্যমে আরও পরিষ্কার হলো যখন এই খবরটা বাইরে এলো যে ঘটনাটা সত্যি। আমরা তখন থেকে খোঁজ খবর রাখছিলাম এবং যাদের এই ঘটনাগুলো ঘটছে সেই গার্জিয়ানগুলোর সাথে কথা বলছিলাম যে আপনাদের মেয়েরা বাড়িতে গিয়ে কিছু বলছে এই বিষয়ে।
তখন আমরা কথা বলে জানলাম যে হ্যাঁ, মেয়েরা বেশ কিছুদিন ধরেই বাড়িতে গিয়ে বলছে যে তাদের যে হোস্টেল, সেই হোস্টেলে বাথরুমের ব্যবস্থা নেই, এবং যে স্নানের ব্যবস্থা, সেই স্নানের ব্যবস্থা নাকি ওপেন, এবং হোস্টেল যেখানে ছাত্রীদের হোস্টেল, সেখানে পুরুষ মানুষরা কীভাবে অ্যালাউ হচ্ছে, দিনের পর দিন পুরুষ মানুষ অ্যালাউ হচ্ছে, এবং যেখানে স্নান করবে সেই জায়গায় স্নানের এখানে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে, তাদের নাকি স্নান বদ্ধ ঘরের মধ্যে করতে দেওয়া হচ্ছে না, ওপেন জায়গায় স্নান করতে হবে। এই ধরনের ঘটনাগুলো ঘটে চলছে দিনের একবার পরিষ্কার। সেই ঘটনাগুলো ঘটার পরে এই স্কুলের যিনি হেড মিস্ট্রেস, তার কাছে স্থানীয় লোক গার্জিয়ানরা বারংবার বলতে এসে যেটা হয়েছে, তাদেরকে ধমক চমক খেতে হয়েছে বারংবার। তারা 11টার সময় স্কুল খোলার কথা, 11টা সাড়ে 11টা স্কুল এসেছে, তখন এখানকার যারা রয়েছে তারা বলছে 2টার পরে আসবেন, দিদিমণি 2টার পরে আসে। তারপরে জানতে পারলাম দিদিমণি 2টার পরে আসার মূল রহস্য কি, দিদিমণি শাসক দলের ছত্রছায়া রয়েছে। তখন আমাদের কাছে পরিষ্কার হলো যে এই রাজ্যের যিনি তৃণমূলের বা শাসক দলের ছত্রছায়ার ধারে কাছে থাকেন, তাদের প্রত্যেকের এই অবস্থা। তারা এই সমাজের যে যা থাকার কথা, সমাজ যেভাবে স্বাভাবিক হওয়ার কথা, সেই স্বাভাবিক কিছু নিয়মকানুন তারা মানে না। আপনারা দেখেছেন যে আরজিকর ঘটনা ঘটেছে, ডাক্তার যেখানে পরিষেবা দেওয়ার কথা, সেখানে ডাক্তারকে ধর্ষণ করে মেরেছে। এই রাজ্যের তৃণমূলের ছত্রছায়ায় ঘটনাটা ঘটেছে। আবার আমরা দেখলাম কিছুদিন আগে কলকাতার ল কলেজের ছাত্রী তৃণমূল করে, কিন্তু তাদের তৃণমূলের ইউনিয়ন রুমে তৃণমূলের ছাত্ররা তাকে 4 ঘন্টা ধরে গণধর্ষণ করলো। একের পর এক ঘটনা এখানে ঘটেই চলছে। আমার পাড়া, আমার গ্রামের, আমার জেলার এই ধরনের স্কুলগুলোতে যদি মেয়েদের শ্লীলতাহানি, মেয়েদের মানে সামাজিক যে সুরক্ষা, সেই সুরক্ষা যদি আমরা দিতে না পারি, তাহলে স্কুলের মেয়েরা কি আসতে চাবে? যে জায়গায় একটা গ্রামে ব্যথি রয়েছে, মেয়েদেরকে পড়াশোনা করাতে চায় না বাবা মারা, যে বেশি পড়াশোনার আগে তাদেরকে বাল্য বিবাহর ব্যবস্থা করা হয়, না রকমভাবে মেয়েরা যেন স্কুলের আঙ্গিনা না যেতে পারে। গ্রামগঞ্জে অনেক রকম লোটে আছে, সেই জায়গায় যদি এই ব্যথি ভাঙতে হয়, তাহলে মেয়েদেরকে, ছাত্রীদেরকে, ছেলেদেরকে স্কুলে যেতে হবে। কিন্তু স্কুলের আঙ্গিনায় গিয়ে তারা যদি বিতগ্রস্ত হয়ে পড়ে, যে তাদের সম্মান নিয়ে যদি স্কুলের কর্তৃপক্ষ সেই সম্মান রক্ষা করতে না পারে, তখন তারা যাবে কোথায়? সেই জায়গায় একটা বড় প্রশ্ন দাঁড়িয়ে পড়েছে যে রাজ্যের যে সরকার চলছে, একই কায়দায় এই স্কুলের যিনি প্রশাসকে বসে রয়েছেন হেড মিস্ট্রেস, তারা একইভাবে চলছে। আমরা বলছি দ্রুততার সাথে যারা যারা এর সঙ্গে যুক্ত, সিসি ক্যামেরার যা ঘটনা সবটা জনসম্পর্কে আনতে হবে, এবং যারা যারা এর সঙ্গে যুক্ত প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুনলাম কালকে এখানে একটা ঘরোয়া মীমাংসা হয়েছে, মীমাংসার ফলে 2 জন যারা যুক্ত তাদেরকে নাকি বরখাস্ত করা হয়েছে। আমরা বলছি বরখাস্তের মধ্যে দিয়ে এটা সুরাহা হতে পারে না। যারা দোষী তাদের বিরুদ্ধে এফআইআর হয়নি এখন পর্যন্ত, তাদেরকে এফআইআর করতে হবে, তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, এবং যার নেতৃত্বে ওটা হচ্ছে স্কুলে হেড মিস্ট্রেস, তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। না হলে এই যে অভিভাবকরা আমাদের সাথে এসেছে, তাদের যারা মানে ছাত্র, তারা স্কুলে আসতে যাচ্ছে না, স্কুলে আসার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এই দাবিতে আমরা ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আজকে এসেছি কথা বলতে। যদি কোনো সুরাহা হয়, যদি না হয় আগামী দিন আমরা ডিআই অফিসে যাব। ডিআই অফিস থেকে যদি সুরাহা নয়, তাহলে আগামী দিনে আমাদের তালা ঝুলাতে হবে, বাধ্য হব ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। আমাদের কিছু যদি আইন ভাঙতে হয়, তাহলে আইন ভাঙতে আমরা প্রস্তুত। দাদা, আপনার নাম? আমার নাম জপেন দেব শর্মা, উত্তর দিনাজপুর জেলা ছাত্র পরিষদ সভাপতি। আপনি আজকে কোথায় কি কারণে ডেপুটেশন দিতে আসেন? না, আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি এখানে তরঙ্গপুর বড়লাল গার্লস হাই স্কুলে। এখানে যে আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে মানে মহিলাদের মানে মেয়েদের যেভাবে হোস্টেলের নিরাপত্তা ঢুকছে, সেই জন্যই আমরা আজকে ডেপুটেশনটা। এখানে আমরা দেখছি বাথরুমের মধ্যে ক্যামেরা লাগিয়েছে, মেয়েরা স্নান করে সে জায়গায় যেন মেয়েদের মানে কি বলবো, যেটা আমরা আড়ালে করি সেই জায়গাটা ক্যামেরার মধ্যে দেখছে। এখানে মিড ডে মিলের খাওয়া দাওয়ার ব্যাপারে একটা সমস্যা আছে, হোস্টেলের খাবারটা ঠিক মতো সেটা পায় না, এই অভিযোগগুলো আছে। এবং অনেক কি ম্যানেজমেন্ট, এখানে আমরা জানি যে হোস্টেলের নাকি 2 জন পুরুষ, মানে মহিলা হোস্টেলে 2 জন পুরুষ সেখানে কর্মরত, তারা নাকি সেখানে ডিউটি করে, জানি না কি পোস্টে আছে। এই বিষয়গুলো তারা অনেক কিছুই বলেছেন। ওখানে আমরা যেটা শুনতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায় যেটা ছড়ে, যে মেয়েদেরকে নাকি তারা গায়ে হাতও দিত, তাদের অনেক কিছু কমপ্লেন করলে তারা বলতো ভয় দেখাতো। এই সমস্ত বিষয় যদি আমরা দেখি,
আমাদের সেটা আমাদের পাড়া গাঁয়ের মেয়ে তো আছে এখানে, সে দেখে আমাদের মনের মধ্যে একটা আলাদা রকম প্রতিফলিত হচ্ছে, সেটা আমরা তো সেই প্রতিবাদ করার জন্যই আমরা এখানে আসবো। মেন দাবি কি? আমাদের মেন দাবি দেখুন, আমাদের মেন দাবি এখানে অনেক কিছুই মেন দাবিতে ভুগছে। এখানে মোট কথা হলো আপনার ম্যানেজমেন্ট, যে ম্যানেজমেন্টটা খুব একটা ভালো না। মানে যা শুনছি ম্যাডাম আমাদের অনেক কিছুই বোঝাচ্ছেন, অনেক কিছু বলছেন, কিন্তু প্রকৃত সত্যটা আমরা জানতে পারছি না। তাদের আমরা একদম সঠিক তদন্ত চাই, সেই তদন্ত পুনর তদন্ত হোক, যেন সত্য সামনে আসুক এবং তারা কঠোর শাস্তি পাক, এটা আমরা চাই। আমাদের দেখেন পশ্চিমবাংলায় যেভাবে প্রতিটা শিক্ষাঙ্গনে যে ঘটনা ঘটছে, আমরা ল কলেজে দেখলাম কসবায়, সেখানে একজন ইউনিয়নের মধ্যেই একটা মেয়েকে যখন ধর্ষণ করতে হয়, তিনি তৃণমূল করতেন, সেই ইউনিয়নেই ছিলেন। তদ্রুপ এইখানেও সেটা আমরা কি দেখেছি, আমরা আরজি করেও সেটা দেখেছি, একজন কর্মরত জুনিয়র ডাক্তার সেখানেই যদি তার নিজের কর্মর জায়গাতেই যদি ধর্ষণ হতে হয়, সেই জায়গাগুলো মহিলার নিরাপত্তা কোথায়, নারীর নিরাপত্তা কোথায়, মেয়েদের নিরাপত্তা কোথায়? এই নিরাপত্তার জন্যই আমরা আজকে আমাদের ছাত্র যুবরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে এই হরলাল বড়লাল গার্লস হাই স্কুলে হস্টেল এই নিরাপত্তার জন্যই আমরা আজকে ডেপুটেশনে সামিল হয়েছি। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের তরঙ্গপুর বড়াল হরলালকা গার্লস হাই স্কুল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।